এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কি জানেন? এই মেশিনের ভিতরে এটাই থাকে, এটাতেই কিন্তু ধানগুলো কাটানো হয়। তো এটা প্রবলেম ছিল, এই জন্য এটা আজকে পাল্টানো হলো। তো দেখতে পাচ্ছেন মেশিনে কত ক্ষয়ক্ষতি হয়। মেশিন লোক দূর থেকেই শুনে ভাবে যে এত টাকা মিনিট, চাষিরা ভাবে, কিন্তু একটা মেশিন চাষ করতে, একটা মেশিনকে চালাতে কত খরচা হয় সেটা একমাত্র মেশিনের মালিকরাই জানে। তো দেখলেন মাঠের মধ্যে ফেঁসে গিয়েছিল, সারানোর পর কিন্তু তবেই কিন্তু মেশিনটা আবার চলছে। তো মাঠে ধান কাটা, এক জায়গায় ধান কাটা হচ্ছে, দেখতে আসলাম শ্যাম ভাই। তো তোমাদের দিকে দেখাবো আজকে ধান কাটা মেশিনের ভিডিও। তো দেখো চারিদিকে কিন্তু ধান শুয়ে গেছে, এভাবে ধান কিন্তু শুয়ে আছে, ধান কাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অসাধারণ লাগবে। ধান কাটা দেখবেন আপনারা? তো চলো ধান কাটা দেখবেন ওনারা। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি? তো চলো আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে ধান কাটা হয় এই ভিডিওর দ্বারা। মেশিনটা চলছে সেটাই। তো চলো আমরা যাচ্ছি অনেকটাই দূর থেকে, এই মেশিনটা চলছে। আর গাড়িটা দেখতে পাচ্ছ সেটাই রাখা আছে, যে দেখতে পাচ্ছ লক্ষ্মী গাড়ি সেখানে রয়েছে। তো সেখান থেকে আমরা মেশিন দেখতে পাবো, ধান কাটা মেশিন দেখতে পাচ্ছ। ধানটা কিভাবে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ, সুয়া ধান। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সুয়া ধানকে কিভাবে তুলে তুলে কাটতে হয়, সেটাই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো চলো তোমাদের দিকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ ধান কাটা হচ্ছে এইভাবে, সুয়া ধানগুলোকে আস্তে আস্তে তুলে কিভাবে কাটা হচ্ছে শ্যাম ভাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, যাতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে পায়। তো এরকম সুয়া ধান কিন্তু কাটা যায়। তো এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কিভাবে সুয়া ধানগুলোকে কেটে নিচ্ছে। দেখুন স্টেপ বাই স্টেপ, জল থাকলেও কিন্তু শোয়া যাবে। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো ছিল কাদা ধানেও কিন্তু মেশিন দিয়ে শোয়া ধানকে তুলে তুলে কেটে দিচ্ছে। দেখুন অসাধারণ একটা লাগছে দৃশ্য, অসাধারণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে সব ধান গাছ কিন্তু শুয়ে গিয়েছিল, সেই শোয়া ধান এইভাবেই কাটা হয়ে যাচ্ছে। কাটার পরে এবার গিয়ে যেখানে যা ধান ঢেলে দেওয়া হবে, আর কিছু ধান রয়ে যাচ্ছে পাশে। বন্ধুরা ধানগুলোকে কিভাবে কাটা হচ্ছে সরাসরি দেখাচ্ছি। তো ধানগুলো শুয়ে গিয়েছিল, সেই শুয়া ধানও কিন্তু কাটা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ সরাসরি এদিকে দাঁড়াও। ক বিঘা চাষ করছো? 5 বিঘা। ভালো লাভ হয়েছে বলছো না সব লস হয়ে গেছে? সব জলে শুয়ে গেছে নয়? তো দেখতে পাচ্ছেন এখানে চাষি ভাইদের সাথে কিছু আলোচনা করছি। ধানগুলো সব শুয়ে গেছে, পুরো লস হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা। টাকা পয়সা কে দিবে তোমাকে? কে দিবে ভাই? কেউ দিবে না টাকা। মন্ত্রী এত টাকা দিচ্ছে, আমরা দিবে না। কৃষক বন্ধু পাচ্ছ, এ পাচ্ছ, আবার কত টাকা দিচ্ছে নাকি? দেয়নি না, পাওয়া যাচ্ছে তো? দেয়নি তো এই কাকা পায়নি, কিন্তু সবাই পাচ্ছে, আমিও পাচ্ছি। তো চলো দেখতে পাচ্ছ ভাই ধানটা এইভাবে কাটা হচ্ছে, সরাসরি দেখে নাও তোমাদের দিকে দেখানোর জন্য। একদম কত দূরকে এসেছি দেখতে পাচ্ছ, সেই দূরে গাড়ি রেখে সেখান থেকে এসেছি এই ধান কাটা দেখানোর জন্য। অসাধারণভাবে কিন্তু সুয়া ধান কাটা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। যে সকল চাষি ভাইদের জমিগুলো শুয়ে গিয়েছে, তারা চিন্তা করছে যে ধান কিভাবে কাটাবো, আর চিন্তা করতে হবে না, একদম মেশিনেই কিন্তু সুয়া ধান কাটা হয়ে যাচ্ছে। তো সরাসরি আপনারা দেখলেন সুয়া ধান কীভাবে কাটা হয়। এবার চলে যাচ্ছে ধানটা ঢালতে, ধান চলে যাচ্ছে ঢালতে। আপনাদের দিকে দেখানো হলো কিভাবে মেশিনে সুয়া ধানকে কাটা হয়। আর এই খড়গুলো কিন্তু জ্বালানোর জন্য সব জড়ো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শ্যাম ভাই ধান চাষ করছে এত টাকা দিয়ে, কিন্তু সব ধান জলে তলিয়ে গিয়েছে। এত কষ্ট করে শ্যাম ভাই ধান কাটছে। দেখুন বন্ধুরা, এখানে মাঠ থেকে জল বেরোনোর জায়গা নেই, সব খালগুলো ভরে গেছে। শ্যাম ভাই, আপনি চাষ বিষয়ে কি কিছু বলতে চান? অবশ্যই বলবো বন্ধুরা। তো দেখুন এই যে এই ধানগুলো প্রচুর ভালো হয়েছিল, কিন্তু মাঠ থেকে না জল বেরানোর কারণে, এদিকে দেখাও, মাঠ থেকে না জল বেরানোর কারণে এরকম কিন্তু ডগ তুলে ধানগুলোকে কাটতে হচ্ছে। এবং আরও পাশাপাশি লোক কাটছে সব পুরো মাঠে। তো আমরা প্রত্যেক বছর কিন্তু যে টাকা খরচা করে চাষবাস করি, আমাদের লাভ হয় না। তাই আমরা বর্তমান এই ভিডিওর দ্বারা যারা আমাদের প্রশাসন লেভেলের লোক আছে, অনুরোধ করব যে খালগুলো যদি কাটানো যায়, পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লক পঞ্চায়েত অফিসের, কোলাঘাট পঞ্চায়েত অফিসের অন্তর্গত আড়র গ্রাম, কিংবা যেটা বর্দাবার চলে গেছে খালটা পাঁশকুড়ার দিকে, প্রায় জায়গায় খালগুলো দীর্ঘদিন পুরো কাটানোর কাজ হয়নি, ভরে গিয়েছে,
সুতি খালগুলোও ভরে গিয়েছে। আগে জব কাটে কাজ হতো, তো সেই জন্য কিন্তু না খাল কাটানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই দিকটা দেখাও, দেখুন এগুলো আটা গোলের জমি, ডাঙ্গা জমি যাকে বলা হয়, সেই ডাঙ্গা জমিতে এখনও এতটা করে জল রয়েছে বন্ধুরা। আর ওই পুরো মাঠটা আপনি একটু ঘুরিয়ে দেখান, পুরো মাঠটাই কিন্তু এইভাবে মানুষের ধান সব শুয়ে রয়েছে, কিছু কিছু মানুষ কাটতে শুরু করেছে। তো খুবই একটা পরিস্থিতি খারাপ। তো এইভাবেই কিন্তু চাষবাস করতে হয়। আমরা 10 বিঘা আমার ধান জমি রয়েছে, যে টাকা খরচা করে প্রত্যেক বছর আমরা চাষ করি বড় মেশিন নিয়ে এসে ধান কাটাতে। তো এই ধানকে মেশিন দিয়ে কাটানোও খুব টাফ হয়ে যাবে, মেশিন দিয়ে কাটানো যাবে বলে জানি না। তো আমরা দেখলাম যে আগের ভিডিওটায় যে মেশিন দিয়ে সুয়া ধান কাটাচ্ছে, তা এর থেকে কিন্তু সেই কন্ডিশনগুলো ভালো ছিল, কিন্তু এগুলোর যে কন্ডিশন দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো কাটা যাবে কি না জানি না। তারপরে আবার আকাশ মেঘলা মেঘলা রয়েছে, তো সেই জন্যই কিন্তু এগুলোকে আমাদের দিকে কাটতে হচ্ছে বাড়ির কাছে, যতটা ধান উদ্ধার করা যায়। তো আপনারা সবাই এই চাষিবাসী ভাইয়ের জন্য একটি লাইক করবেন। এটা যদি কোনো মহিলা এতক্ষণ ড্যান্স করতো, এখন হয়তো হাজার হাজার লাইক পড়েতো, কিন্তু এই শ্যাম ভাই কৃষক ভাইয়ের জন্য আপনারা একটা লাইক দিন। এই যে চাল আছে বলে কিন্তু মানুষ চাষ করে, বলে মুড়ি হয়, ভাত হয়, এবার কিনে খায় মানুষ। যদি চাষ করা বন্ধ করে দেয়, কিন্তু এই খাওয়ার জিনিসগুলো আর পাওয়া যাবে না। তবে চাষির দিকে সাহস দিন, ভরসা দিন। আর যারা প্রশাসন লেভেলের লোক রয়েছেন কিংবা যারা সরকারি কর্মচারী, দেখুন যদি খালফালগুলো কাটানো যায় আমাদের চাষ করতে খুব সুবিধা হয়। যেভাবে প্রত্যেক বছর চাষে ক্ষতি হয়, চাষ করা খুব দুষ্কর ব্যাপার হয়ে উঠছে। পরের বছর থেকে চাষ করব কিনা সেটাও ভাবছি, যে প্রায় 40-50 হাজার টাকার মতন খরচা হয় ধান রোয়া থেকে কাটা পর্যন্ত, কিন্তু প্রত্যেক বছর এই একই রকম ক্ষতি হয়। মানে 10-15 হাজার টাকার ধান হয় না বিক্রি করার মতন, এরকমই ক্ষতি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, কিভাবে দেখতে পাচ্ছেন, শুধু উপরে খড়গুলো দেখতে পাচ্ছেন, ধান সব জলে নষ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চাষি ভাইয়ের জন্য। তো যারা চাষে কাজ করে তাদের দিকে কিন্তু এরকম মাঠেই খেতে হয়। দেখতে পাচ্ছেন মাঠের ধারে খাওয়া, দেখতে খারাপ লাগলেও কিন্তু এটাই আনন্দ। মাঠ থেকে ধান কাটতে কাটতে যদি তুমি বাড়িতে গিয়ে খাও তাহলে তোমার কিন্তু হবে না। মাঠে ধান কাটা চলছে, তার ফাঁকেই কিন্তু দেখতে পাচ্ছেন ডাঙ্গার আটটা গোলে খাওয়া হচ্ছে। আবার এই যখন বিকল্প চাষ হয়, এখন বন্ধ হয়ে গেছে আমাদের এখানটায়, আগে যখন বিকল্প চাষ হতো মাঠেই ভাত খেতে হতো এইভাবে। তো চলো, ভাত খাওয়ার পর আবার আমরা ধান কাটতে লেগেছি। বৃহস্পতিবার পুরো এইভাবেই ধান কাটা হচ্ছে। আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি কি পরিস্থিতি চলছে। তো মাঠে এরকম জল কাদা, খুব ডগগুলোকে দেখে দেখে অর্ধেক থেকে কেটে নিয়ে আসছে। তো চাষ যেইভাবে প্রত্যেক বছর মানুষ করছে, আগামী কয়েক বছর খালগুলোনের দিকে কোনো সরকারি কোনো ব্যবস্থা নেই, জব কার্ডেও কাজ হয়নি, সেই কারণে খালগুলো ভরে যাওয়ার কারণে, জল না বেরার কারণে নদীতে হয়তো এখনও জল সেরকম নেই। কোলাঘাট রূপনারায়ণ নদীতে চড়া পড়ে গিয়েছে, কিন্তু এখনও দেখুন আপনারা মাঠের আটাকল থেকেই কিন্তু এরকম জল। আর যখন আপনি এই জমিগুলো থেকে যখন দূরের দিকে গাবান জমিতে যাবেন, তখন দেখবেন আরও 1 হাঁটু করে জল কাদা রয়েছে, এরকম পরিস্থিতি রয়েছে। তো ধানগুলো কাটার পর আবার বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন ধানগুলো কাটা হয়ে গেল। ধানগুলো কেটে নেওয়ার পর এবার বাঁধার কাজ চলবে। 2-4 দিন রোদ লাগিয়ে নেওয়া হলো ধানগুলোকে। তো এবার ধীরে ধীরে আমাদের দিকে বেঁধে এই ধানগুলোকে এই কাদা জলেই কিন্তু বয়ে উঁচুতে ডাঙায় তুলতে হবে, তুলে কিন্তু ঝাড়ার কাজ হবে। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে সকালের সিন, কী পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। তো 4-5 দিন কেটে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমরা ধানগুলোকে আস্তে আস্তে এইভাবে বেঁধে নিচ্ছি। তো ধান বাঁধাও কিন্তু টাফ। ধান যে খড়গুলো বড় বড় হলে বাঁধতে সুবিধা হয়, কিন্তু খড়গুলো এতটাই মানে ছোট, অর্ধেক থেকে কাটা হয়েছে, নাহলে কিন্তু জল কাদা, নাহলে শুকনা হতো না। সেই জন্য কিন্তু আস্তে আস্তে ধানগুলোকে বেঁধে নিয়ে যাচ্ছে এইভাবে। আর প্রত্যেক বছর মানুষ চাষ করে অনেক আশায়, কিন্তু ধান চাষে আর লাভ নেই। এই মাঠগুলো ঝিল হবে বলেছিল, কিন্তু সেই সময় ঝিলের জন্য দিয়ে দিলেই মনে হয় ভালো হতো, কেন যেভাবে পরিস্থিতি পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কষ্টের মধ্যে ধানগুলো বাঁধা হচ্ছে। আপনারা সরাসরি বন্ধুরা দেখুন, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চাষাবাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি ফলো